কাউকে খুন করা হলে তার মানে কি তার হায়াত ওই পর্যন্তই ছিল? জি ফজল করিম ভাই, কেউ যদি খুনের শিকার হন তাহলে তার মানে হলো খুনের শিকার হওয়া ব্যক্তির হায়াত ওই পর্যন্তই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পর্যন্তই তার হায়াত লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং খুনি ব্যক্তি খুন করার মাধ্যমে তার হায়াতকে কমিয়ে দিয়েছে এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টিরও 50,000 বছর আগেই সমস্ত বিষয় তাকদীর লিখে রেখেছেন। মানুষের ভাগ্যে কি হবে না হবে, ভাগ্য কার জন্য কি ধার্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা লিখে রেখেছেন। অতএব পূর্বের সেই লেখনের ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন এসে যায় তখন সে কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করার অথবা কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করার কোনো সুযোগ থাকে না, এরকম কোনো সম্ভাবনাই থাকে না। বিধায় খুনের শিকার হওয়া ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় পর্যন্ত হায়াত বরাদ্দ রেখেছিলেন এবং তার মৃত্যু খুনের মাধ্যমে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি জানতেন। এখন কথা হলো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার মৃত্যু ব্যবহারতে তার প্রতি অবিচার হয়েছে বা তিনি কষ্টের শিকার হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এহসানও করে থাকতে পারেন, অর্থাৎ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এহসানও হতে পারে। কারণ খুনের শিকার হওয়ার মাধ্যমে মাজলুম হয়ে তিনি মৃত্যুবরণ করলেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিতে চাচ্ছেন। মাজলুম হিসাবে দুনিয়া থেকে যাওয়ার ফলে হত্যাকারী ব্যক্তিকে তার দায় তার উপরে চাপাতে চাচ্ছেন। নিহত ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কোনো কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন বা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করতে চান, সেজন্য তাকে এভাবে মৃত্যু দান করেন। বিধায় এটি তার প্রতি কোনো জুলুম নয়। এখন কেউ বলতে পারেন, তাহলে খুনির দোষ কি? সে যদি নির্দিষ্ট সময়ে দুনিয়া থেকে যায়, তার হায়াত সে পরিপূর্ণ করে গেছে, তাহলে খুনি কি ভুলটা করলো? বরং খুনি তো তাকে ওই নির্দিষ্ট সময়ে খুন করার মাধ্যমে তার সময় মতো যেতে কোনো প্রকার বাধা তৈরি করেনি, তার সময় তো কমাই দেয়নি। তাহলে খুনিকে কেন দোষী হিসাবে সাব্যস্ত করা হবে? এর উত্তর হলো, খুনি কেন মানুষকে খুন করেছে, খুন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার সেই প্রক্রিয়া কেন সে গ্রহণ করেছে, এটা তার জন্য নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ বিষয়কে সে লঙ্ঘন করেছে, এজন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, এই জন্য জাহান্নামে সে থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন, তাকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দিবেন। এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে এবং বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। অতএব খুনি ব্যক্তির এখানে দোষটা হলো সে কেন খুন করার জন্য উদ্যত হলো, খুন করার জন্য চেষ্টা করলো, খুন করার জন্য যে প্রাথমিক কাজগুলো দরকার সেগুলো সে কেন করলো। আল্লাহ নিষেধ করেছেন, সেটা সে করেছে, নিষেধ লঙ্ঘন করেছে, সেজন্য তার শাস্তি হবে। ওই ব্যক্তির হায়াত কমিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, এরকম কোনো কারণে তার শাস্তি হবে না। বিধায় খুনি ব্যক্তির খুন করাটা অপরাধ হিসাবে সে শাস্তি পাবে, আর খুনের শিকার হওয়া ব্যক্তি তিনি ঠিকই তার যে হায়াত ছিল সে হায়াত ভোগ করে তারপর দুনিয়া থেকে যাবেন।